সি মানে সমুদ্র, আর ফিভার মানে জ্বর, সমুদ্র জ্বর। দেখো জ্বর কেন বলছে এখানে, আমরা যেটা পাবো সি ফিভার মানে সমুদ্রের প্রতি উৎকণ্ঠা, মানে সমুদ্রে যাওয়ার প্রতি ভালোবাসা, ভালো লাগা। মানে কবি এখানে সমুদ্রে যেতে চাইছে, মানে সমুদ্রের ধারে বসতে না, সমুদ্রে করে, সমুদ্রের জাহাজে করে পাড়ি দিতে চাইছে, প্রকৃতিটাকে অনুভব করতে চাইছে। তাহলে এইরকম একটা জিনিস সি ফিভার কেন দিল? দেখো ফিভার মানে জ্বর, তাই তো। তো আমাদের যদি জ্বর আসে, আমাদের মধ্যে একটা কি উৎকণ্ঠা কাজ করে, মানে একটা উসফিস উসফিস ব্যাপার কাজ করে জ্বর আসলে। ঠিক আছে, নর্মাল টাইমে তো আমরা নর্মাল রয়েছি, জ্বর আসলে শরীরের ভেতরটা একটা উসফিস, এই উসফিস মানে একটা ব্যস্ত হয়ে যাওয়া। এখানে ঠিক সেইটাকে এখানে তুলনা করা, যে সমুদ্রে যাওয়ার প্রতি মানে কবি আমাদের ব্যস্ত হয়ে পড়েছে, যে কবি সমুদ্রে যাত্রা করতে চায়, বিরাট দূরে পাড়ি দিতে চায়। সে একটা ভবঘুরে জীবন চায়, অনেক দূরে যেতে চায়। এই চার মানে ঘরের চার দেওয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ করতে চায় না, সে অনেক দূরে পাড়ি দিতে চায়। এবং এই পাড়ি দেওয়ার পথে সে সুন্দর একটা প্রকৃতি চায়। মানে সে কি কি চায়, মানে আমরা অনেক সময় যদি বলা হয় না তুমি কি কি চাও বলো, স্বপ্ন দেখো চোখ বন্ধ করে, বেশ, চাইতে তো কোনো বাধা নেই, যা খুশি আমরা চাইতে পারি। ঠিক ওই রকম কবিকে এখানে যদি চাইতে দেওয়া হয়, কবি এই সমুদ্র যাত্রার পথে সে চাইছে কি কি তার দরকার, কোন কোন জিনিসগুলো পেলে তার সমুদ্র যাত্রাটা দারুণ হবে। বোঝা গেল? এটাই আমরা আজকের এই কবিতাতে পাবো, যে সমুদ্রের জলের ঢেউ দারুণ লাগবে, সমুদ্রের জাহাজের যে চাকা, হুইল যেটা দিয়ে আর কি হ্যান্ডেল ঘোরানো হয়, ওই চাকাটা জলের ধাক্কায় কাঁপবে। একটা সুন্দর নাবিক হবে, সুন্দর নাবিক মানে যে নাবিক দারুণ কিছু মজার গল্প বলবে কবিকে, কবি ওই দারুণ মজার গল্প শুনতে শুনতে সমুদ্রে পাড়ি দেবে। মানে কবি তার ভাবনায় জিনিসগুলোকে সাজিয়েছে, যে তার সমুদ্র যাত্রাটা ঠিক কেমন হলে বেশ মজাদার হবে। এবং প্রকৃতিকে সে অনুভব করবে, উপভোগ করবে, হাওয়া দেবে সুন্দর, আকাশে সাদা মেঘ যাবে, ঠিক আছে, একটা সুন্দর প্রকৃতি, একটা তার মধ্যে একটা ফিল হচ্ছে যে এরকম একটা চারিদিকটা থাকবে। তো এটাই আমাদের আজকের কবিতায় রয়েছে, ছোট্ট কবিতা, আমি লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করব। আমরা খুব ভালোভাবে ক্লাসটা করব, যাতে বাড়িতে একবার পড়লে জিনিসটা রেডি হয়ে যায়। আমি মনে করি যে ক্লাসগুলো এভাবে করানোর পরে বাড়িতে কিন্তু একবার ভালো করে পড়লেই রেডি হয়ে যাচ্ছে, হচ্ছে না? যদি হয় তাহলে আমার কষ্ট সার্থক, আর না হলে তো আর কি বলবো। আচ্ছা, সি ফিভার লিখেছে জন ম্যাসফিল্ড। আমরা সবার আগে এই জন ম্যাসফিল্ড সম্বন্ধে আমরা একটু জেনে নিই কবি পরিচিতিটা। জন এডওয়ার্ড ম্যাসফিল্ড, তার জন্ম 1878, মৃত্যু 1967, 1878 to 1967, ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, তিনি একজন ইংলিশ পোয়েট ছিল, আর কি ছিল, একজন রাইটার ছিল, অ্যান্ড পোয়েট লরিয়েট অফ দ্য ইউনাইটেড কিংডম ফ্রম 1930 টিল হিজ ডেথ। এই যে পোয়েট লরিয়েট, এটা একটা উপাধি কবিদের দেওয়া হয়, খুব ফেমাস কবি যারা মানে ইংল্যান্ডের হয়, সেই কবিদেরকে এই পোয়েট লরিয়েট উপাধিটা দেওয়া হয়। মানে সে খুব ভালো ভালো কবিতা, গল্প, বিভিন্ন জিনিস লিখে যদি কখনো খুব ফেমাস হয়ে যায় কেউ, তাকে ওই ইংল্যান্ডের ওরা আর কি পোয়েট লরিয়েট এই উপাধিটা দেয়, এবং তিনি এইটা পেয়েছিল, এবং তার মৃত্যুর দিন পর্যন্ত এই উপাধিটা তার সাথে ছিল। হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অফ দ্য চিলড্রেন্স নোভেলস, মানে চিলড্রেনদের নোভেল লেখা নিয়ে তিনি খুব পরিচিতি পেয়েছিল সমাজে। সেই নোভেলগুলোর কি নাম ছিল? দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। এগুলো হচ্ছে কবির কিছু লেখালেখি। ঠিক আছে, আমরা কবি পরিচিতি সংক্ষেপে একটু জেনে নিলাম। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, টু দ্য লনলি সি অ্যান্ড দ্য স্কাই। আমি অবশ্যই যাব, মানে যেতে চাই, আবার যেতে চাই, কোথায়? এই যে সিজ এগেইন, এগেইন মানে আবার, তাহলে আমি আবার যেতে চাই কোথায়? সমুদ্রে। সমুদ্রটা কেমন হবে? টু দ্য লনলি সি, একাকী সমুদ্র, মানে সমুদ্রে কোনো ভিড়ভাট্টা থাকবে না, একা একটা ফাঁকা সমুদ্র, অ্যান্ড দ্য স্কাই, এবং আকাশটা হবে লনলি, মানে একটা ফাঁকা আকাশ। এইরকম কবির আর কি অনুভূতি। তাহলে কবি যেতে চায় আবার সমুদ্রে, এবং সমুদ্রটা হবে লনলি, একাকী, এবং আকাশটা হবে লনলি। এই এগেইন কথাটার মধ্যে দিয়ে এটা বোঝাচ্ছে যে কবি এর আগেও গেছে, কবি আবার যেতে চাইছে, কবির অভিজ্ঞতা রয়েছে, এর আগে গেছে, সে আবার যেতে চায়, এই জন্য এগেইন কথাটা দিয়েছে। অ্যান্ড অল আই আস্ক ইজ আ টল শিপ অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই। আমার কি চাই? আমার চাই, অ্যান্ড অল আই আস্ক, আমি চাই, ইজ আ টল শিপ, একটা বড় জাহাজ, অ্যান্ড আ স্টার, এবং একটা তারা,
টু স্টিয়ার, স্টিয়ার মানে পথ দেখানো, পথ দেখাবে। টু স্টিয়ার হার বাই, যেটা তাকে পথ দেখাবে। এখনকার দিনে জাহাজে অত্যাধুনিক জিনিস চলে এসছে, কিন্তু আগেকার দিনে ওই তারা দেখে বুঝতে হতো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এবং ওই তারাটাই পথ দেখাবে জাহাজটা কোন দিকে যাবে। মানে আমরা গঙ্গার মধ্যে যে ফিলিংসটা, সমুদ্রের মধ্যে সেই ফিলিংসটা ভাবলে হবে না। গঙ্গার মাঝখানে গেলে তুমি বুঝতে পারবে কোনটা পূর্ব, কোনটা পশ্চিম, উত্তর, দক্ষিণ সব। কারণ আমরা সমতল ভূমি দেখতে পাচ্ছি গঙ্গা থেকে, সমুদ্র থেকে দেখা যায় না। সমুদ্রের মাঝে গেলে সমুদ্রের কোনো প্রান্তই তুমি দেখতে পাবে না। এবার তখন তুমি কি করে বুঝো কোন দিকটা দিয়ে তুমি এসছিলে? তুমি যদি জাহাজ চালাতে চালাতে একটু শুয়ে পড়ো, বা যাই হোক, শুয়েও পড়তে হবে না, কিছুক্ষণ পর চোখ খুলে বুঝতেই পারবে না তুমি যে এদিকে যাচ্ছ এদিক থেকে এসছিলে নাকি ওদিক থেকে এসছিলে, না এদিক থেকে এসছিলে, কোন দিকে যাবে। এখন অত্যাধুনিক কম্পাস টম্পাস অনেক কিছু এসছে, আগেও ছিল কিন্তু এতটা উন্নত ছিল না, তখন কিন্তু তারা দেখে এগুলো করা হতো। তাহলে কবির এই সমুদ্র যাত্রায় কি চাই? একটা বড় জাহাজ চাই, আর কি চাই? একটা তারা চাই, যেটা তাকে পথ দেখাবে। স্টিয়ার মানে পথ দেখানো। and the wheels kick and the wind song and the white sails shaking, কি পেলাম? আর কি চাই? এই যে হুইলস, কিক ধাক্কা, চাকার ধাক্কা, মানে ওই যে জাহাজ বললাম না, এরকম যেমন আমাদের 4 চাকা গাড়িগুলোতে গোল যেরকম স্টিয়ারিং থাকে এরকম করে চালাতে হয়, জাহাজেও তো ওরকম গোলই থাকে। তাহলে ওই গোল ওইটাকেই বলছে চাকা। এমনিতে জাহাজের চাকা থাকে না যে রাস্তা দিয়ে জাহাজ যাবে, এমনটা তো না। ওই চাকার ধাক্কা, ধাক্কা মানে কি? সমুদ্রের ঢেউ জাহাজকে ধাক্কা দেবে, চাকাটাও ধাক্কা পাবে। তাহলে ওই রকম একটা ফিলিংস চাই যে জাহাজটাও মানে সমুদ্রের ঢেউয়ের জলে দুলছে এবং চাকাটায় ধাক্কা হবে। অ্যান্ড দ্য উইন্ড সং, এবং বাতাসের সং চাই, মানে গান, মানে বাতাসটাও এমন ভাবে বইবে যেন বাতাসের একটা গান, মানে সমুদ্রে গেলে একটা শ হাওয়ার আওয়াজ পাওয়া যায়। এবার আমি যদি কবি হই বা কবির মতো ফিলিংস যদি আমার মধ্যে কাজ করে, আমি ওই আওয়াজটাকে নিয়ে একটা মনের মধ্যে গান বানিয়ে ফেলতে পারবো। মানে ওই রকম হাওয়া চাই, ঠিক আছে? এবং হাওয়াটা হবে সুন্দর একটা গানের মতো। অ্যান্ড দ্য হোয়াইট সেইলস শেকিং, হোয়াইট হচ্ছে সাদা, আর সেইল হচ্ছে, আগেকার দিনে জাহাজগুলো কেমন হতো? পালতলা জাহাজ, পাল যার মধ্যে সাদা কাপড় লাগানো থাকতো, হাওয়া দিত, ওইভাবে জাহাজটা এগোতো। তাহলে আমার কি চাই? এই সাদা পালের শেকিং, শেকিং মানে কাঁপা, কম্পন। তাহলে আমার এই পাড়ি দেওয়ার জিনিসগুলো আমি সুন্দর বুঝতে পারছি যে এখানে একটা চাকার ধাক্কা চাই, বাতাসের গান চাই, আর কি চাই? সাদা পালের কম্পন। এই সমস্ত কিছু আমার এই দীর্ঘ সমুদ্র যাত্রার সঙ্গী হবে, এইগুলো আমি অনুভব ফিল করতে করতে যাব। and I grey mist on the sea's face and a grey dawn breaking, কি বলা হচ্ছে দেখো? and a grey mist, mist মানে কি? মিস্ট মানে কুয়াশা, গ্রে মানে ধূসর, তাহলে কুয়াশাটা কেমন হবে? ধূসর কুয়াশা। অন মানে উপরে, কিসের উপরে? দ্য সিস ফেস, সিস ফেস মানে সমুদ্রের উপরিতলটাকেই বলছে মুখ। তাহলে এখানে ফেস মানে উপরিতল, সমুদ্রের উপরিভাগটা। তাহলে সমুদ্রের উপরিভাগটায় ধূসর কুয়াশায় আচ্ছন্ন থাকবে। কি দারুণ না তার কল্পনাগুলো। অ্যান্ড আ গ্রে, গ্রে মানে ধূসর, আমরা জানি তো ধূসর। ডন, ডন মানে কি? ডন ব্রেকিং মানে ভোর ভেঙে যাবে বা ভোর কেটে যাবে, মানে ধূসর ভোর কেটে জাস্ট আলো বেরোবে, ওই রকম একটা মুহূর্ত। তাহলে সমুদ্র যাত্রার বর্ণনা সে কিভাবে দিচ্ছে? ধূসর কুয়াশা হবে এবং সকালটা হবে, সবে মানে ভোর কেটে সকাল হবে এবং ধূসর কালার হবে। এই যে ডন মানে কিন্তু ভোর, হ্যাঁ, গ্রে মানে ধূসর, আর ব্রেকিং মানে ভাঙা, তার মানে ভোর কাটবে, ভোর কেটে সকাল হবে হবে ভাব। এবার দেখো, ওই যে প্রথম প্যারায় আমরা ফার্স্ট লাইন পেয়েছি, ওটা আবার এখানে রিপিট হচ্ছে। কি বলছে দেখো? আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি আবার যেতে চাই সমুদ্রে। কবি তো আমি যেমন খুশি ভাবে আমার ফিলিংস তো আমি নিতেই পারি, আমি আবার যেতে চাই, আবার এগেইন। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, আমাকে তো ডাকছে, আমাকে কল করছে, আমাকে ডাকছে। কে ডাকছে? রানিং ছুটন্ত বা চলন্ত, টাইড মানে কি? টাইড মানে বাতাস, ঢেউ, টাইড মানে ঢেউ। তাহলে এখানে ঢেউ বা জোয়ারের ওইটাকে আমরা বলতে পারি।
তাহলে এই যে ছুটন্ত ঢেউ ডাকছে, কাকে ডাকছে? কবিকে ডাকছে। তাই কবি আবার সমুদ্রে যেতে চায়। As a wild call and a clear call that may not be denied. তাহলে এই যে কবিকে যে ডাকছে, ডাকটা কেমন? ওয়াইল্ড, বন্য, মানে জলের ঢেউয়ের আওয়াজটা কেমন হয়? এমন আওয়াজ, একটা বন্য আওয়াজ, ঠিক আছে? অ্যান্ড আ ক্লিয়ার, একদম পরিষ্কার, দ্যাট মে নট বি ডিনাইড, যেটা ডিনাই করা যায় না, না করা যাবে না। আমার মনে পড়ে ছোটবেলায় আমার একটা বন্ধু ছিল, সেই মানে ও যেত, মানে আমি ধর ঘরে রয়েছি, খাওয়া দাওয়া হয়েছে, দুপুরে একটু শুয়েছি বা বসেছি, বন্ধুটা আসবে, তারপর আমি বেরোবো। এবার আমাকে যদি এসে ডাকে, বাবা তো দেবে ধরে, তো ও মুখে আওয়াজ করতো, ঠিক আছে? কেমন একটা আওয়াজ, আমি এখন বের করতে পারবো কিনা, এরকম একটা আওয়াজ বেরোয় না মুখ দিয়ে, আমার এই মুহূর্তে বেরোচ্ছে না, তখন বেরোতো। ও ওই আওয়াজটা করতে করতে যেত, মানে আমাকে ডাকছে। আর ওই ডাক, মানে কোনোভাবেই ওই ডাকটা শোনার পর আমি আর বিছানা থাকতে পারতাম না। হ্যাঁ, ওই ওই যে বন্য ডাক ওটা, এবং ক্লিয়ার, পরিষ্কার, আমাকে কেউ ডাকছে, এবং বেরিয়ে পড়তাম আমরা, দিয়ে মাঠে বসে থাকতাম, খেলতাম, ঘুরতাম, ব্যাস। এবার একা বেরোলে কি হবে, এগুলো দুজন দরকার, বাড়ির লোকও বুঝতে পারে না, আমরা আমাদের মতো বেরিয়ে চলে আসতাম। তো আমার সেই বন্ধুটা এখন নেই, সে মরে গেছে। এই যে এই গোপাল বলেছিল, লম্বা, আমার থেকে একটু লম্বা ছিল, আমার থেকে 3-4 বছরের বড় ছিল, কিন্তু ছোটবেলায় অনেকটা সময় আমরা একসাথে কাটিয়েছি। ও আর কি সুইসাইড করেছে, তো খুব মনে পড়ে ওর কথা মাঝে মধ্যেই। তো এইরকম একটা, হ্যাঁ, বাড়িতে বকা খাবো কেন? আমরা কি, আমরা তো ওই রকম না, আমরা ছেলেরা বকা কেন খাবো? ছেলেরা তো বেরোবে মানে একটু খেলবে, একটু ঘুরবে, আনন্দ করবে। আমরা তো মেয়ে নই। মেয়েরা বেরোনো মানে বিপদ আছে, ছেলেরা বেরোনো মানে বিপদ না। ছেলেরা মাঠে দৌড়াচ্ছে, খেলছে, ছুটছে, দৌড়াচ্ছে, বাড়ি ফিরে আসছে। আর বকবে কি? ঘরে শুয়ে রয়েছি, বাবা মা শুয়ে পড়েছে, আমি বেরিয়ে চলে আসলাম, ওকে বুঝবে কি খেলতে? এবার শুধু বকাও নয়, এমনিও মানে এরকম। এবার আমিও যখন যেতাম, তখন আমি এরকম ভাবে ডাকতাম, ও বেরিয়ে চলে আসতো। শুধু এটা বেরোনোর জন্য না, কোনো কিছু যদি দেওয়া নেওয়ারও ব্যাপার থাকতো, যে আমি ওকে এটা দেবো, তার বাড়ির সামনে গিয়ে ওইরকম আওয়াজ হতো। এই আওয়াজটা বন্য আওয়াজ, এবং এটা অনেক ক্লিয়ার, এটাকে ডিনাই করা যায় না। আচ্ছা, অ্যান্ড অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। দেখো আর কি চাই? অ্যান্ড, এবং, অল আই আস্ক, আমার চাই, কি চাই? ইজ আ উইন্ডি ডে, দিনটা কেমন হবে? বাতাসময়, হাওয়া দিতে হবে। উইথ দ্য হোয়াইট ক্লাউডস, এবং মেঘ থাকতে হবে। মেঘটা কেমন হবে? হোয়াইট, সাদা মেঘ থাকবে আকাশে, হাওয়া দেবে, ঠিক আছে? ওই সাদা মেঘগুলো ফ্লাই করবে, মানে উড়ে আকাশে উড়ে উড়ে বেড়াবে। কবির কল্পনায়, কবি একদম সুন্দর করে সব তৈরি করেছে, কল্পনায় যা খুশি আমি চাইতেই পারি। and the flung spray and the blown spum and the seagulls crying. আর কি চাই? দেখো কবির অনেক ডিমান্ড। স্প্রে মানে জলের ছিটকানিটাকে বলে, জলের ঢেউ এসে যদি বাড়ি মারে, যেটা জল ছিটতে যেটা আসে, ওই যে ওটাকে জলের ছেটাটা। আর ফ্লাং মানে ছড়িয়ে যাওয়া, তাহলে জলটা ছিটে আর কি চারিদিকে ভিজিয়ে দেবে, ওইটাকেই বলছে ফ্লাং স্প্রে। অ্যান্ড দ্য ব্লোন স্পাম, এই যে স্পাম মানে হচ্ছে ফেনা, ব্লোন মানে হচ্ছে ফুলে ফেপে ওঠা, ফেনা ফুলে ফেপে ওঠে, জলের ঝাপটানি, জাহাজ এসে লাগবে, জল না ফেনা, এবং ফেনাটা কি হবে? ফোলা, মানে জল থেকে তো ফেনা তৈরি হবে। মানে কবির কল্পনা, এইসব জিনিস আমার চাই। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এবং সিগাল, সমুদ্রের সিগাল ওরে, উঁচুতে অনেক পাখি উঠছে, সাদা সাদা পাখিগুলো, সেগুলো ক্রাইং মানে তারা কান্নাকাটি না, তারা চেঁচাবে, তাদের ডাক চাই, তাদের ডাক শুনতে চাই, তাদের ডাক। বুঝলাম এই স্ট্যান্জাটা আমরা? I must go down to the seas again to the vagrant gypsy life. এদিকে সবাই এদিকে ফলো করো, দেখো আবার ওই লাইনটা রিপিট, সব কটাই দেখতে পাচ্ছি তো, প্রথম এই জায়গাটা রিপিট, আমি আবার যেতে চাই সমুদ্রে, টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। ভ্যাগ্রেন্ট মানে কি? ভব ঘুরে, কাজ কাম নেই, ঘুরে বেড়ায়, যেখানে পায় সেখানেই খায়, যেখানে পায় সেখানেই শোয়, এটাকে বলে কি? ভ্যাগ্রেন্ট। ভ্যাগ্রেন্টকে বাংলায় বলে ভব ঘুরে, ঘুরে ঘুরে যারা বেড়ায়, যাযাবর, যেটাকে বলে যাযাবর।
আর হচ্ছে জিপসি। জিপসি একটা আমেরিকান সম্প্রদায়, এরাই আর কি ঘুরে ঘুরে বেড়ায়। তাহলে সেই ভবঘুরে জিপসিদের জীবন আমি চাই, যে আমি বেরোলাম, ব্যাস আমার কোনো বউ নেই, না বাচ্চা, না মা, না বাবা, আমি আমার মতো ঘুরে ঘুরে বেড়াবো, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, আমি মুক্ত। আমি একটা মুক্ত পৃথিবী দুনিয়া দেখতে চাই। কবি পারবে, আমরা পারবো? আমাদের সংসার আছে, আমাদের কত দায়িত্ব। টু দ্য গার্লস ওয়ে and the wheels way where the winds like a whetted knife। দেখো পথটা কেমন হবে? গার্লস ওয়ে, গার্লস মানে কি? সিগাল। হ্যাঁ, তাহলে পথটা কেমন হবে? টু দা গার্লস ওয়ে, মানে সিগাল যে পথে আকাশে উড়ে যাচ্ছে সেই রকম পথে আমি যেতে চাই। তাদেরও তো কোনো ঠিক জায়গা থাকে না কোথায় যাবে, তারা তাদের মতো যেতে থাকে, আমি ওই সিগালদের পথ ধরেই যেতে চাই। আর কি? অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, হোয়েলস এটাও একটা পাখি, মানে সিগাল, হোয়েলস এদের যে পথ, হোয়েলস মানে কি? তিমি মাছ। তাহলে তিমি মাছ, সিগাল, এরা যে পথে যাচ্ছে ওই রকম পথে আমি যেতেই চাই। হোয়ার দ্য উইন্ডস, যেখানে বাতাস, বাতাসটাকে কার সাথে তুলনা করছে দেখো, লাইক এ হুইটেড নাইফ, নাইফ মানে ছুরি, হুইটেড নাইফ মানে তীক্ষ্ণ ছুরি, মানে যে পথে গেলে ঠান্ডা বাতাস গায়ের মধ্যে লাগবে, লেগে মনে হবে একদম তীক্ষ্ণ ছুরির মতো আঘাত করে চলে যাচ্ছে। ঠিক ওই রকম, মানে কারণ তারা যে পথ দিয়ে যেখানে যেদিকে যেতে চায় সেই সব তো ঠান্ডার এলাকা, আর ওইদিকে আমি যাব, হাওয়া আসবে ওইরকম ঠান্ডা, মনে হয় ছুরির মতো আমাকে আঘাত করে চলে যাচ্ছে। and all I ask is a merry yarn from a laughing তো fellow rover। দেখো আর কি চাই? and all I ask, এবং আমার আর চাই, আরো চাই, আরো চাই, অনেক ডিমান্ড আমার। কি চাই? is a merry, merry মানে খুব সুন্দর, মধুর, সুমধুর। ম্যারি ইয়ার্ন, ইয়ার্ন মানে গল্প, দারুণ গল্প বলবে। গল্পটা কার থেকে পাবো? লাফিং মানে যে জাস্ট মানে হাসি খুশি, যে আর কি হাসি খুশি কে? ফেলো রোভার মানে সঙ্গী নাবিক, মানে নাবিক সঙ্গী, মানে আমার জাহাজে একটা নাবিক সঙ্গী চাই, যে আমাকে খুব মজার মজার দারুণ দারুণ গল্প বলবে, আমি এই গল্প শুনবো আর আমার যাত্রাপথে আমি এগোবো। ঠিক আছে? এবং নাবিকটাকে হতে হবে হাসি খুশি, ওই গুমরো হলে হবে না, করে গল্প বললে হবে না, তার হাসি খুশি একটা মন হবে। ঠিক আছে, সে হবে আমার সঙ্গী। ঠিক আছে, এবার লাস্ট লাইন দেখো, and quiet sleep and a sweet dream when the long tricks over। এবার সব ওভার হয়ে যাবে। and এবং কোয়াইট স্লিপ, একটা কোয়াইট মানে শান্ত, একদম শান্তির, স্লিপ ঘুম, একটা সুন্দর শান্তির একটা ঘুম হবে। and a sweet dream, শুধু ঘুমাবো না, স্বপ্নটা হবে সুইট ড্রিম, ড্রিমটাও একদম সুইট হতে হবে। যেমন আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখে যেটা সুইট ছিল না, কিন্তু কবি এরকম কোনো স্বপ্ন দেখতে চায় না, কবি চায় একটা সুইট ড্রিম হবে, একটা মিষ্টি স্বপ্ন, তাই তো, একটা কোয়াইট স্লিপ, একটা শান্তির ঘুম। হোয়েন যখন দ্য লং ট্রিক্স ওভার, এই যে লং, লং মানে লম্বা, ট্রিক্স মানে এখানে জার্নি, যে লম্বা যে জার্নিটা তার ওভার হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। এখানে কবিতার সমুদ্র যাত্রার একটা সুন্দর বর্ণনা দিল কিরকম চায়, এবং অবশেষে তার এই সুন্দর একটা শান্তির ঘুম, সুন্দর একটা স্বপ্নের মধ্যে দিয়ে তার এই যাত্রাটা শেষ হয়ে যাবে। এটা আমরা সমুদ্র যাত্রার বর্ণনা পেলাম, কিন্তু এখানে এর মধ্যে দিয়ে কবি আমাদের একটা গোটা জীবনকে তুলে ধরেছে। আমাদের সুন্দর একটা গোটা জীবন শুরু হবে ধূসর সকাল, সুন্দরভাবে হবে, এবং তার শেষটা ঠিক এইরকম হবে, একদম যেমন যেন মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মনে যেন একটা খুশি থাকে, শান্তি থাকে, একটা সুন্দর ঘুম হবে, সুন্দর একটা স্বপ্ন হবে, এবং আমাদের এই সারা দিনের মানে সারা জীবনের জার্নিটা কমপ্লিট হয়ে যাবে। এই শান্তির স্বপ্নটা কখন হবে, কখন এই শান্তির ঘুমটা আসবে? সারা জীবনে যদি ভালো ভালো অনেক কাজ করতে পারি, আমাকে নিয়ে যদি অনেকে গর্ব করতে পারে, মৃত্যুর দিনটা খুব শান্তির হবে। আর আমার উপর যদি সবার প্রচুর কমপ্লেন হয়, আমি অনেক কিছু খারাপ কাজ করি বা কোনো মতে জীবনটা কাটিয়েছি আর কি, কষ্ট মানে শেষ নেই, তাহলে সেই ঘুমটা অতটা শান্তির হবে না।
তাই এর মধ্যে দিয়ে কবি এটাই বলছে, একটা দিনের শেষ হবে, একটা জীবনের শেষ হবে, এবং শেষটা হবে সুন্দর একটা শান্তির ঘুম, সুন্দর একটা স্বপ্ন, এরকম একটা জীবন শেষ হবে। এরকম সুন্দর একটা জীবন আমাদেরও যাতে শেষ সময় যেন আমরা পাই, তার জন্য পুরো জীবনটাকে হাসি খুশি এবং নিজেকে কিছু করতে হবে, কিছু করতে হবে। এমন নয় যে বিশ্বের সব থেকে বড় কোটিপতি মানুষটা হতে হবে, না, হৃদয়ে কোটিপতি হতে হবে। আর হৃদয়ের কোটিপতির জন্য অর্থ তো কিছু প্রয়োজন অবশ্যই। তুমি সাকসেসফুল হলে তোমার অর্থ আসবে, অর্থ নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। তারপরে শান্তি চাই, মানুষকে সহযোগিতা। তো এই নিয়ে এখন যদি বলতে চাই বিরাট হয়ে যাবে, বলবো না। বিষয়টা হচ্ছে একটা সুন্দর শান্তির একটা ঘুমে কবি যেতে চায়, এবং একটা গোটা জীবন শেষ হবে এরকম ভাবে, আমাদেরও যেন গোটা জীবনটা এরকম ভাবেই শেষ হয়, যে একটা শান্তির ঘুম, সুন্দর একটা স্বপ্ন, এর মধ্যে দিয়ে যেন আমরা এই পৃথিবী ছেড়ে যেতে পারি। তো আজকে এর মধ্যে দিয়ে আমাদের এই সুন্দর সি ফিভার কবিতাটা কমপ্লিট হলো। সবাই বুঝেছি? সবার ভালো লেগেছে? এবার পুরোটার আমি নোটস তোমাদেরকে দিয়ে দেবো, বাড়িতে রেডি করে নেবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই।